নমস্কার বন্ধুরা, মালতের হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আর একটা দারুণ রেসিপি নিয়েছি তোমাদের জন্য। আজকে আমি চিংড়ি মাছের নতুন ধরনের একটা রেসিপি করব। এই রেসিপিটার নামটা বন্ধুরা তোমরাই ঠিক করবা, তোমরা কী নাম দেবা। দেখো, এই চিংড়ি মাছগুলোর ভিতরে ডিম ভর্তি, তাই কিন্তু আমি এগুলো ছাড়াইনি। কি ভাল লাগছে ডিমগুলো দেখতে, দেখো। কিন্তু অনেকগুলো চিংড়ি মাছের ভিতরেই ডিম আছে, দেখো। এবার এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আমরা তো সব সময় কত রকমের রেসিপি করে খাই, বেশিরভাগ খাই ভাপা, তারপরে তোমার কী বলে ওইটা সেটা হ্যান ত্যান অনেক কিছু ধরনের খাই। এই রেসিপিটা পুরো নতুন ধরনের রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা তোমরা পুরোটা দেখো, দারুণ লাগবে, খেতেও যেরকম দারুণ আর রান্না করতেও ঝটপট হয়ে যাবে। এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি সময় ভাজতেও লাগে না, হালকা ভেজে নামিয়ে দেবো। বন্ধুরা, সব কটা চিংড়ি মাছ কিন্তু আমি একভাবেই ভেজে নিয়েছি, দেখো একসাথেই ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা কিন্তু এমন কিছু কোনো ব্যাপার না। এদিকে সেই চিংড়ি মাছের ভাজার তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, আর তোমার দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কয়টা জিরে, গোটা জিরে। এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। এখানে দেখো দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে একটু ভালো করে ভেজে নেব আমি। আমরা সবসময় তো ভাপা, মালাইকারি, কালিয়া এই সমস্ত খাই। এইভাবে বন্ধুরা একবার রান্না করে দেখবে, দারুণ দারুণ লাগবে কিন্তু। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর একটু দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, শুকনো এই লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিই। এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখো। এখানে একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। একটু ভালো করে আমি কষিয়ে নেব। এই রান্নাটা বন্ধুরা তোমরা অবশ্যই ঘরে করে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু, কারণ নিত্য নতুন রান্না একবার করে তোমরা দেখবে, অসাধারণ লাগবে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নিই একসাথে।
আমরা তো সবসময় এটা সেটা খাই, তাও পুজোর সময় মনে হয় বন্ধুরা না একটু নতুন কিছু রান্না করে খাই, বা বাচ্চাদের দিই, বা ঘরে যারা মেম্বার আছে ফ্যামিলি তাদের একটু খাওয়াই ভালো মতন, ওইটা বেশ ভালো লাগে। আর এইভাবে একবার রান্না করে খেলে তখন সবাই বলবে আমরা ওই ঠাপা সেরে দাও, ওইটাই খাবো না, এইটাই রান্না করে খাবো। মানে এতটাই টেস্ট, এতটাই দারুণ খেতে হয় কি বন্ধুরা, অসাধারণ হয়। আর এটা রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এবার জল দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি জল। এবার জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট 10 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের নতুন আইটেম। বন্ধুরা দেখো মাছটা আমার কত সুন্দর হয়েছে। আর কড়াই হওয়ার পথে কিন্তু মাছটা আমার বেশি সময় লাগবে না। এখানে দেখো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমি তো বেশি চিনি দিই না কিন্তু কোনো সবজিতে, তোমরা যদি বেশি খাও একটু বেশি দিতে পারো। একটু দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার এইভাবে আমি 5 মিনিট ঢাকা দিয়ে আরও রেখে দেবো। এটা 5 মিনিট আমি ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। বন্ধুরা দেখো 5 মিনিট ঢাকা ছিল, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর আমার ফেসবুকে যেই বন্ধুরা দেখছো ফেসবুক পেজটা আমার ফলো করবে, ফলো করে আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। ওই পাশে থাকতে গিয়ে সাথে বলে ফেলি, সে যাতে কিছু মনে করো না তোমরা। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। এইভাবে একবার করে দেখবে, এই নতুন একটা আইটেম ভালো লাগবে তোমাদের।